রহমান গুলশানে তার কার্যালয়ে আজও দেখা করতে আসছেন নবনির্বাচিত সংসদ সদস্যরা। এ নিয়ে আরও জানাতে যুক্ত হয়েছেন সাব্বির রোজ। বিএনপি চেয়ারম্যানের সঙ্গে কারা কারা এর মধ্যে দেখা করতে এসেছেন জানতে চাইছে, আর আরেকটু জানাবেন যে গুলশান কার্যালয়ের এখনকার সার্বিক চিত্র কেমন দেখছেন। লাইবা আজ মূলত সর্বশেষ বিএনপি চেয়ারম্যানের সাথে দেখা করেছে মন্ত্রিপরিষদ সচিব ডক্টর নাসিমুল গনি। আমরা দেখেছি যে তিনি তার সাথে সাক্ষাৎ শেষে গণমাধ্যমের সাথেও তিনি কথা বলেছেন। তিনি আমাদেরকে মূলত যেটি জানিয়েছেন সেটি হচ্ছে যে কাল শপথ ঘিরে সরকারের পক্ষ থেকে যে গৃহীত পদক্ষেপগুলো রয়েছে সেই সার্বিক পরিস্থিতি আসলে জানানোর জন্যই তিনি মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং পাশাপাশি তিনি তারেক রহমানের পক্ষ থেকেও নানা দিক নির্দেশনার কথা উল্লেখ করেছেন। এর পাশাপাশি যে বিষয়টি রয়েছে যে গেল কিছুদিন থেকেই মূলত নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পর থেকেই মূলত সারা দেশের যে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা রয়েছেন তাদের মধ্যে যারা নির্বাচিত হয়েছেন তারা মূলত কিন্তু বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করছেন এবং তাদের শুভেচ্ছা বিনিময়ের যে বিষয়টি রয়েছে সেটি চলছে। এর পাশাপাশি কাল শপথ ঘিরে কাল মূলত সকালে শপথ সংসদ সদস্যদের পাশাপাশি বিকেলেই কিন্তু মন্ত্রিপরিষদ গঠনের বা মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে। এই বিষয়ে এই যে নিরঙ্কুশ বিজয়ের পরে চতুর্থবারের মতো বিএনপি সরকার গঠন এবং মন্ত্রিপরিষদের আকার কেমন হবে, মন্ত্রিপরিষদে কারা থাকবে, মন্ত্রিপরিষদে কাদেরকে গুরুত্ব দেওয়া হবে, সেই বিষয়ে কিন্তু একটা জোর আলাপ চলছে। আমরা দেখেছি যে এই সকাল থেকেই বিএনপি মহাসচিব সহ আমির খসরু মাহমুদ চৌধুরী এবং পরবর্তীতে আমরা দেখেছি কিছুক্ষণ আগে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কিন্তু এসেছেন এবং তিনি গণমাধ্যমকে যেটি জানিয়েছেন যে আসলে তাদের মেধা এবং দক্ষতার ভিত্তিতে এবং ত্যাগের ভিত্তিতে মূলত এই যে তাদের মন্ত্রিসভা যেটি বা মন্ত্রিপরিষদ সেটি কিন্তু গঠিত হচ্ছে এবং এর পাশাপাশি তাদের একটি সমন্বয় রয়েছে, যে সমন্বয়টি হচ্ছে যে প্রবীণ এবং নবীনের একটি ব্যাপক সমন্বয় রয়েছে। তারা সেটি বারবারে বলেছেন এবং তারা যেটি বলছেন যে সরকার দলের পাশাপাশি বিরোধী দলের আচরণ কেমন হবে এবং সৌহার্দ্যপূর্ণ সম্প্রীতিপূর্ণ একটি রাজনৈতিক বার্তা তারা কিন্তু বারবারই দিচ্ছেন এবং তারা সেটি বলছেন যে সংসদে এটি প্রতিফলিত হবে, যে দেশের সাধারণ মানুষ দেখতে পাবে যে আসলে রাজনৈতিক দলগুলোর মধ্যে সৌহার্দ্যপূর্ণ আচরণের যে বিষয়গুলো। এবং এর পরবর্তীতেই কিন্তু তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যে বের হবে, শেষ সময়ের প্রস্তুতি চলমান। তিনি কিন্তু যাবেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির সৈয়দ রেজাউল করিমের সাথে সাক্ষাৎ করতে তার বাসায়। তো আমরা দেখছি যে তারেক রহমানের বের হওয়া ঘিরে তার যে প্রটোকল রয়েছে তাদের জোরসোর প্রস্তুতি চলছে। তো বলে যে আর কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান বের হবে। তো আপাতত এই ছিল সার্বিক চিত্র। লাইবা বিএনপির গুলশান কার্যালয়ের সামনে থেকে যুক্ত ছিলেন আমার সহ